আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যেই বিষয়টি ভিডিওতে নিয়ে এসেছি সেটা হলো যে আমাদের ওয়েল্ডিং অকুপেশনে লেভেল ওয়ানে কোন কোন জবগুলি আমরা প্র্যাকটিস করে থাকি সেই বিষয়টি আপনাদের ক্লিয়ার করার জন্য। কারণ অনেকেই ইদানিং প্রশ্ন করে যে স্যার লেভেল ওয়ানে কি কি জব করাবেন। তো বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা আজকের এই আলোচনায় আসছি। তো আমি প্রথমে দেখাবো যে আমরা লেভেল ওয়ানের একটি সিলেবাসে কতগুলি জব শিখিয়ে থাকি। এরপরে ভিডিওর শেষের অংশে আমরা দেখাবো যে কোন জবগুলি সাধারণত অ্যাসেসমেন্টের জন্য ইম্পর্টেন্ট, কারণ সবগুলি জব অ্যাসেসমেন্টে সময় আনা হয় না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করিয়ে থাকি সিলেবাসের সবকটি মানে বিষয়ের উপরই। তো আমি প্রথমে থিওরি এবং প্র্যাকটিক্যাল এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চাই। আমি সিরিয়াল ওয়াইজ যদি বলতে চাই, সবার আগে আমরা একটু জেনে আসি, সেটা হলো যে অস প্র্যাকটিসটা শেখানো হয়, হ্যাঁ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এটার আমাদের কিছু থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস আছে, এইটা আমরা শিখিয়ে থাকি। এরপরে 2 নম্বরে শিখিয়ে থাকি হচ্ছে বেসিক ম্যাথমেটিক্যাল বিষয়গুলি, হ্যাঁ, হিসাব নিকাশ যোগ বিয়োগের বিষয়গুলি। এগুলি আমরা মানে বেসিক যেটা লেভেল ওয়ান পর্যায়ে যে বিষয়গুলি পড়ে সেই বিষয়গুলি নিয়ে আমরা থিওরিটিক্যাল এবং হিসাবের প্র্যাকটিসটি আমরা মানে শিখিয়ে থাকি। আচ্ছা, এরপরে যে বিষয়টি আছে হাউস কিপিং, হ্যাঁ, একটি একটি ওয়ার্কশপকে কিভাবে হাউস কিপিং রাখা যায়, ক্লিন রাখা যায়, সেভ রাখা যায়, সেই বিষয়গুলি নিয়ে আমরা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল শিখিয়ে থাকি। এরপরে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, হ্যাঁ, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি যে আপনি এই ওয়েল্ডিং অকুপেশনের ট্রেনিংটি শেষ করে আপনি লাইট ইঞ্জিনিয়ারিং এর কোন সেক্টরগুলিতে আপনার সুযোগ আছে জবের, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এরপরে 5 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে টেকনিক্যাল ড্রয়িং, হ্যাঁ, সাধারণ কিছু টেকনিক্যাল ড্রয়িং এর বিষয় নিয়ে আলোচনা হয়, প্লাস ওয়েল্ডিং এর কিছু ড্রয়িং নিয়ে আলোচনা হয়, এবং এটার থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি আছে। এরপরে যে বিষয়টি আছে হ্যান্ড টুল এবং পাওয়ার টুল, অর্থাৎ আমরা কাজের সময় যে টুলস গুলো ইউজ করে থাকি সেটা হ্যান্ড এবং পাওয়ার দুই ধরনের। এই বিষয়গুলি নিয়ে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল শেখানো হয়। এরপরে 7 নম্বরের বিষয়টি আছে হলো মেজারিং ইনস্ট্রুমেন্ট, যে মাপের জিনিসপত্রগুলি, মাপের টুলস গুলি, হ্যাঁ, আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং এই মাপ যুগের যে ক্যালকুলেশনটা সেটা আমরা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি। 8 নম্বরের বিষয়টি আছে গ্যাস কাটিং, হ্যাঁ, সেমি অটো, অর্থাৎ গ্যাস কাটিং এ আমরা যে গ্যাসই ব্যবহার করি না কেন, এখানে বলা হচ্ছে অক্সিঅ্যাসিটিলিন, বাট এলপিজি দিয়েও করা যায়। আমরা গ্যাস কাটিং এর সেমি মেশিনে মানে কাটিং করিয়ে মানে শেখাই। এরপরে গ্যাস কাটিং এর হ্যান্ডটা মানে ম্যানুয়ালটাও আমরা শেখাই, যে মেশিন ছাড়া হাতে কিভাবে এই গ্যাসটাকে মানে গ্যাস কাটিং করা যায় সেটা শেখাই। এরপরে আমরা গ্যাস ওয়েল্ডিং এর ভিতরে দুটি অংশ আছে, একটি হলো গ্যাস ওয়েল্ডিং এবং একটি হচ্ছে গ্যাস ব্রেজিং। তো আমরা গ্যাস ওয়েল্ডিংটাও শিখিয়ে থাকি এবং ব্রেজিংটাও শিখিয়ে থাকি। তো আমি এই মেশিনগুলো আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো আগে কি বিষয়গুলি আলোচনা হয় সেটা একটু ক্লিয়ার করে নিই, যে আমরা কোন বিষয়গুলি শেখাই। তো এরপরে আমাদের আছে হচ্ছে আর্ক ওয়েল্ডিং, হ্যাঁ, যেটাকে আমরা শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং বলি। এটার 1F এবং 2F পজিশন আছে। এরপরে আছে হচ্ছে এই এই গ্যাস আর্ক ওয়েল্ডিং এরই 1G এবং 2G পজিশনে আছে। এবং 1G 2G তে যাওয়ার আগে আমাদের যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং এর প্যাডিং, অর্থাৎ একটি একটি বিটের সাথে আরেকটি বিট সংযোগ রেখে সংযুক্ত রেখে যে আমরা যে জবগুলি শেখাই। তো আমার এখানকার আলোচনাটা মোটামুটি শেষ। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এই যে মেশিনগুলি আছে এই মেশিনগুলির পরিচিতিতে, কারণ যারা একেবারেই ওয়েল্ডিং সম্পর্কে নতুন শুনছেন আজকে থেকে বা কয়েকদিন আগে থেকে, তাদের আমার মনে হয় মেশিন সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত। তো সেই জন্য আমরা এখন একটু মেশিনে যাব, মেশিন থেকে এসে আমি আবার এই জবগুলি নিয়ে আলোচনা করব। তো দেখুন প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, আমরা একটি ওয়েল্ডিং মেশিন দেখতে পাচ্ছি। এই মেশিনের সাহায্যে আমরা এখানে কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, এগুলি ব্যবহার করে ওয়েল্ডিং করতে হয়। এখানে যে ইলেকট্রোডটি আমি দেখালাম সেই ইলেকট্রোডটি এই হোল্ডারে আটকিয়ে আমরা যে জয়েন্টের কাজ করি, প্লেটের জয়েন্টের কাজটা করে থাকি, সেটাকে আমরা বলি হচ্ছে আর্ক ওয়েল্ডিং, হ্যাঁ, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। তো এটি একটি ওয়েল্ডিং মেশিন, দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি, এটি একটি ওয়েল্ডিং মেশিন। দেখুন এটি আরেকটি ওয়েল্ডিং মেশিন, এটি।
তো দেখুন এটি একটি গ্যাস ওয়েল্ডিং সেট। হ্যাঁ, এই এই টর্চ দিয়ে এখানে যে ওয়েল্ডিংটা করা হয়, এখানে ব্রিজিং প্র্যাকটিস করিয়েছে, মানে করানো হয়েছে একজন ছাত্রকে, দেখতে পাচ্ছেন। তো এই টর্চের মাধ্যমে যে ওয়েল্ডিংটা করা হয় সেটা হচ্ছে গ্যাস ব্রেজিং এবং ওয়েল্ডিং। এই যে এরকম একটি সেট থাকে গ্যাস ওয়েল্ডিং করানোর সময়, এভাবে গ্যাস সেট। এখানে আরো দুটি সেট দেখা যাচ্ছে, এই যে এভাবে আমরা প্র্যাকটিস করিয়ে থাকি। দেখুন এখানে যে মেশিনটি দেখা যাচ্ছে সেটা হলো সেমি অটো গ্যাস কাটিং। আমরা এটার মাধ্যমে গ্যাস কাটিং শিখিয়ে থাকি। তো এটি একটি সেট, দেখুন এর সাথে একটি জ্বালানি গ্যাস সিলিন্ডার এবং অক্সিজেন সিলিন্ডার থাকে। সেমি অটো গ্যাস সেট এটা এখানে শেখানো হয়। তো বন্ধুরা, এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হলো হ্যান্ড গ্যাস কাটিং বা ম্যানুয়াল গ্যাস কাটিং। এরকম একটি টর্চের মাধ্যমে গ্যাস গ্যাস কাটিং টর্চের মাধ্যমে ম্যানুয়ালি কাটা হয়। এই যে এই হেডটা দিয়ে বড় বড় প্লেট কেটে যায়, এটা দিয়ে করতে হয় এবং এটার পিছনে গ্যাস সেট করা থাকে। তো হ্যাঁ, প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা, এতক্ষণ আমরা মেশিনের যে অবস্থাটা সেটা দেখে আসলাম। এখন আমরা দেখব যে এই মেশিনের মাধ্যমে কিভাবে জবগুলি পারফর্ম করতে হয়, সেগুলি নামগুলি কি। তো দেখুন আমার হাতে যে জয়েন্টটি প্রথমে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি গ্যাস ব্রেজিং ওয়েল্ডিং। হ্যাঁ, গ্যাস ব্রেজিং। দেখুন এপাশ এবং ওপাশ থেকে। তাহলে গ্যাস ব্রেজিংটা কোথায়? আমরা এইরকম একটি ফিলার রডের মাধ্যমে যদি ওয়েল্ডিং কাজ সম্পন্ন করি, তবে সেটাকে আমরা গ্যাস ব্রেজিং বলে থাকি। তো তখন যখন এই ফিলার মেটালটি জব মেটালের চাইতে জবের যে শীট আছে, প্লেট আছে, এর চাইতে কম তাপে যখন আমরা গলাবো, বিশেষ করে তামা, পিতল, তা এই 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 ধরনের ফিলার মেটাল দিয়ে যদি আমরা কোনো শীটকে জয়েন করিয়ে থাকি, তখন এটাকে ব্রেজিং বলা হয়। তো এটা তাপমাত্রা কম থাকে। তো আবার ঠিক একই একই কাজে যদি আমরা শীটকে যদি আমরা এমএস, এটা যদি একটা এমএস শীট হয়, তাহলে এই এমএস শীটকে আবার একটা এমএস ফিলার দিয়ে যখন আমরা গ্যাস জয়েন দেবো, তখন সেটাকে বলা হয় গ্যাস ওয়েল্ডিং। তো আমরা কিন্তু এই দুইটাই শিখিয়ে থাকি আমাদের সিলেবাস অনুযায়ী। এটা হচ্ছে গ্যাস ব্রেজিং, এটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। হ্যাঁ, এই যে এখানে আমার হাতে আরো একটা জব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং এর একটি জব। তো প্রিয় বন্ধুরা, গ্যাসের 2F পজিশনে আমরা গ্যাস ওয়েল্ডিং শিখিয়ে থাকি, অর্থাৎ একটি শীটের সাথে আরেকটি শীট আমরা এভাবে 90 ডিগ্রিতে রেখে, এভাবে এই পজিশনে রেখে আমরা যখন একটি ফিলার মেটাল দিয়ে এখানে ওয়েল্ডিংটা করব, তখন সেটা হবে গ্যাসের 2F। এবং এটার সাথে অবশ্যই আমরা গ্যাসের টর্চ যেটি দেখে আসলাম, টর্চ থাকে এবং আরেক হাতে এভাবে ফিলার মেটাল থাকে, তাহলে সেটা হলো 2F জব। এগুলো আমরা শিখিয়ে থাকি। তো আশা করি গ্যাস ওয়েল্ডিং এবং গ্যাস ব্রেজিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলেন। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। হ্যাঁ, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আর্ক ওয়েল্ডিং এর ইলেকট্রোড। তো এই ধরনের ইলেকট্রোড দিয়ে আমরা যে ওয়েল্ডিং গুলো করে থাকি সেটাই হচ্ছে আর্ক ওয়েল্ডিং। তো এটা দেখতে পাচ্ছেন একটা টি জয়েন্ট। হ্যাঁ, এটা একটা টি জয়েন্ট দেখা যাচ্ছে। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা টি জয়েন্ট। তো এই টি জয়েন্টটা যখন আমরা ইলেকট্রোডটাকে উপরের পজিশনে রেখে, অর্থাৎ এভাবে টি জয়েন্টটাকে অ্যাঙ্গেল করে রেখে এর উপরের থেকে ইলেকট্রোড দিয়ে যখন আমরা এই জয়েন্টের কাজটা শেষ করব, তখন এটাকে বলা হয় 1F। ভালো করে মনে রাখুন, 1F। তো এইটা শেখানো হয়। এরপরে এই টি জয়েন্টটাকে যখন আমি টেবিলে রেখে, একটু আগে ইলেকট্রোডটাকে উপর থেকে রেখেছিলাম, এবার এই ইলেকট্রোডটাকে আর উপর থেকে নয়, ইলেকট্রোডটাকে এভাবে অ্যাঙ্গেল করে পাশ থেকে, অর্থাৎ হরাইজন্টাল পজিশনে, হ্যাঁ, ডানে বামে আমরা যে যে জয়েন্টটা দেবো সেটা হচ্ছে 2F। তাহলে প্রথমেরটা হচ্ছে 1F, তারপরেরটা হচ্ছে 2F। এটা হলো টি জয়েন্টের আর্ক ওয়েল্ডিং পজিশন, এটা আমরা শিখিয়ে থাকি। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্যাডিং। হ্যাঁ, প্যাডিং। দেখুন আমার হাতে একটি জব দেখা যাচ্ছে। আমার হাতে যে জবটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে একটা বার্ড জয়েন্ট। তো এই বার্ড জয়েন্টে 2G পজিশনের জয়েন করা হয়েছে। তো 2G পয়েন্ট মানে পজিশনে আমাদের এখানে যে বিট গুলো আছে, এখানে কভার পাশে, অর্থাৎ সবার শেষে যে আমরা পাঁচটা দিই, সেখানে
3টি বিট আছে। তো এই জয়েন্টে যাওয়ার পূর্বে আমরা যখন একটা ফ্রেশ মেটালে এইরকম একটি ইলেকট্রোড দিয়ে যখন আমরা এই জয়েন্ট গুলো করবো এবং এবং একটা একটা বিটের সাথে আরো বিটগুলোর সংযোগ থাকবে, তখন সেটাকে বলা হয় প্যাডিং। তো আমরা এই প্যাডিং প্র্যাকটিসটি প্রথমে শিখিয়ে থাকি জয়েন্ট করানোর আগে। তো এই প্যাডিংটা শেখা হয়ে গেলে আমরা তখন এই জয়েন্টে নিয়ে আসি। তাহলে আপনারা মানে প্যাডিং সম্পর্কে অন্তত ক্লিয়ার হলেন। এরপরে আমরা যেটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে জয়েন্ট। হ্যাঁ, তো জয়েন্ট যখন এরকম একটি বার জয়েন্ট দুটি প্লেটকে যখন টেবিলের উপরে রেখে, দেখুন আমার হাতে দুটি কাটা প্লেট দেখা যাচ্ছে, একটি এবং দুইটি। এটা দুইটিকে এভাবে জয়েন্ট দেওয়া হয়। তো যখন এই জয়েন্টটা আমরা এভাবে ফ্ল্যাটে রেখে টেবিলে রেখে যখন আমরা ইলেকট্রোডটাকে উপর থেকে জয়েন করি, তখন সেটা হয় 1G। এবং এটাকেই যখন আমরা দেয়ালের মতো করে রেখে ইলেকট্রোডকে হরাইজন্টাল পজিশনে রেখে, অর্থাৎ এই এই পজিশনে রেখে ডানে বামে করি, সেটা হয় 2G। তো এখানে কিন্তু একটা কমপ্লিট জব আছে। এই এখানে একটা জব করা এই যেখানে একটা কমপ্লিট জব আছে, এটা কিন্তু 2G পজিশনে করা হয়েছে। রেখে হ্যাঁ, এভাবে টেবিলের উপরে রেখে ইলেকট্রোডটাকে যখন উপরে রেখে, হ্যাঁ উপর থেকে রেখে যখন আমরা জয়েন্টটা দিব, তখন এটাকে বলা হয় 1G। তাহলে এই 1Gটা কিন্তু আমরা আপনাদেরকে শেখাবো সিলেবাস অনুযায়ী। হ্যাঁ, 1G। আবার ঠিক এই জয়েন্টটাই যখন এইভাবে অ্যাঙ্গেল করে নিয়ে, এভাবে দেয়ালের মতো খাড়া করে নিয়ে যখন আমরা ইলেকট্রোডটাকে এভাবে রেখে হরাইজন্টালি রেখে যখন আমরা ডানে বামে ইলেকট্রোডকে মুভ করে যখন জয়েন্টটা শেখাবো, সেটা হচ্ছে 2G। হ্যাঁ, তাহলে 2G। তাহলে আমরা আর্ক ওয়েল্ডিং এর কয়টা জব দেখলাম? মোট 5টা জব। আমি আবার একটু রিপিট করি। তাহলে এই টি জয়েন্টে দেখছি হলো 2টা, 1F 2F। এরপরে শুধুমাত্র প্লেটে আমরা এই প্যাডিং করানো শিখছি, একটি বিটের পাশাপাশি আরেকটি বিট দেওয়া, এটা হচ্ছে একটা। তাহলে মোট হলো 3টি। এবং জয়েন্টে এসে প্লেট জয়েন্টে এসে আমরা যদি ইলেকট্রোড উপর থেকে দেখি সেটা 1G, এবং জবটাকে যদি খাড়া করে রেখে হরাইজন্টালি মুভমেন্টে যদি ইলেকট্রোড রাখি সেটা হলে 2G। তাহলে 1G 2G। হ্যাঁ, তাহলে 1F 2F প্যাডিং 1G এবং 2G। তাহলে আর কি আমরা মোট 5টি জব শেখাচ্ছি। প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, এখন আসছি অ্যাসেসমেন্টের বিষয়ে। আমরা অ্যাসেসমেন্টে আসলে কোন জব আপনার কে পারফর্ম করে নেবে সেটা আমরা কখনোই বলতে পারি না। তবে এটা নির্ভর করে এনএসডি এর উপরে। এনএসডি এ যখন যে কোশ্চেন দিয়ে থাকে প্র্যাকটিক্যালের প্লাস থিওরিটিক্যালের, সেই কোশ্চেনগুলোর উপরেই কিন্তু অ্যাসেসমেন্ট হয়। অ্যাসেসমেন্টের সময় কিন্তু আপনাকে বেশ কয়েকটি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে, অ্যাসেসমেন্ট নেওয়া হবে। তার মধ্যে প্রথমেই শুরু হয় হচ্ছে রিটেন দিয়ে, অর্থাৎ আপনার একটা লিখিত কোশ্চেন অবশ্যই দিতে হবে 1 ঘন্টার। এরপরে আপনাকে একটা প্র্যাকটিক্যাল সেশনে অংশগ্রহণ করতে হবে। সেখানে আপনার কমপক্ষে 4টি জব আপনাকে করে দেখাতে হবে অ্যাসেসমেন্টের দিনে। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হলো আপনার একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে, আপনার ভাইভা সেশন হবে। তো এই সেশনগুলো 3টি সেশনের মাধ্যমে আপনার অ্যাসেসমেন্ট করানো হবে। আর অ্যাসেসমেন্টের সময় সাধারণত যে জবগুলি আসে সেই জবগুলি আমি এখন একটু আলোচনা করার চেষ্টা করছি। তবে এটা শিওর নয় যে এই জবগুলি আসবে, তবে ইতিপূর্বে যে জবগুলি আসছে আমি সেই জবগুলি নিয়ে একটু আলোচনা করছি। তো প্রথমেই এই টি জয়েন্টের 2F, যেটা 2F, অর্থাৎ আমাদেরকে এই জবটাকে এই পজিশনে রেখে ইলেকট্রোডটাকে হরাইজন্টালি মুভমেন্ট করে যে আমরা জয়েন্টটা করে থাকি 2F, এই 2Fটা আসে। এটা হলো 1 নাম্বার, মানে গতবারে আসছিল 2F। এরপরে গ্যাস ওয়েল্ডিং এ এরকম একটা বার জয়েন্ট আসে। এই বার জয়েন্ট অবশ্য উপর থেকে নিচে রেখে, প্লেটটি নিচে রেখে উপর থেকেই ফিলার ধরা হয় গ্যাস ওয়েল্ডিং এ। এই গ্যাস ওয়েল্ডিংটা আসে, গ্যাস ব্রেজিং এখন পর্যন্ত আসেনি, গ্যাস ওয়েল্ডিংটা আসে। আর হচ্ছে এই বার জয়েন্টের যেটা 2G, যেটা হ্যাঁ জবটি এভাবে রেখে এই হরাইজন্টালি ডানে বামে যে ইলেকট্রোড মোশন করা হয় সেটা হলো 2G। সেই 2G জবটা আসে। ঠিক আছে? তো তাহলে এখানে কয়টা হলো টি জয়েন্ট? একটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, আরেকটা হচ্ছে আর্কের 2G বাট ওয়েল্ডিং, 3টি। আর আরেকটি হচ্ছে যে আপনার হ্যান্ড ম্যানুয়াল গ্যাস কাটিং, যেটি হ্যাঁ সেই গ্যাস কাটিংটি আসে। তো গ্যাস কাটিং এর জব তো এখানে রাখা যায় না, গ্যাস কাটিং এর প্লেট তো কেটে সাথে সাথে করে যায়। আমি যে মেশিনটি আপনাদেরকে দেখিয়েছিলাম গ্যাস কাটিং এর,
সেই মেশিনের মাধ্যমে গ্যাস কাটিং এর ওয়েল্ডিংটা হয়। তো সর্বোপরি আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাকে উৎসাহিত করবেন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।